ভোট প্রচারে ঝড় তুললেন মালদা বিধানসভার তৃণমূল প্রার্থী লিপিকা বর্মন ঘোষ। এদিনের এই ভোট প্রচারে নেতৃত্ব দেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষ, 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা পুরাতন মালদা পৌরসভার ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, তৃণমূল নেতা নবরঞ্জন সিনহা সহ অন্যান্যরা। এদিন তারা সকলে মিলে তৃণমূল প্রার্থী লিপিকা বর্মন ঘোষকে নিয়ে গোটা 20 নম্বর ওয়ার্ড এলাকা ঘুরে ঘুরে ভোট প্রচার করেন। ভোট প্রচারকালে ভোটারদের কাছে করজোড়ে ভোট প্রার্থনা করেন তৃণমূল প্রার্থী লিপিকা বর্মন ঘোষ। ভোট প্রচারের মিছিল ছাড়াও এদিন তিনি ওই এলাকার তৃণমূল নেতাকর্মী সহ সাধারণ মানুষজনকে নিয়ে নির্বাচনী সভা করেন। সেই সভায় রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প তুলে ধরে ভোট প্রার্থনা করেন তৃণমূল প্রার্থী। তাকে মালদা বিধানসভায় বিপুল ভোটে জয়ী করার আবেদন জানান। উন্নয়ন করেছে যে রান্না করবেন একটা গ্যাসে, যাদের একটা গ্যাস রয়েছে খুব জোর 21 দিন বা 23 দিন চলবে, কিন্তু ওরা বলছে যে 25 দিন পরে বুক করবে। বুক করে কতদিন পরে পাবে তা জানি না। উন্নয়ন ভালো করেনি, বাড়িতে বসে পেটে হাত দিয়ে বসে থাকবো। এইবারে এমন মোক্ষম জবাব দেন 23শে এপ্রিল যে উনাদের লাইনে দাঁড় করিয়ে রেখে দেবো। পারবেন তো সবাই? এই অনেক সময় পারবেন তো লাইনে দাঁড় করাতে ওনাদের? তো সবাই মিলে বলুন জয় বাংলা, জয় বাংলা। ছোট ছোট সভার মাধ্যমে ভোট প্রচার করে চলেছেন মালদা বিধানসভা কেন্দ্রের নির্দল প্রার্থী নিতাই মণ্ডল। এদিন তিনি তার সহধর্মিণী রুম্পা মণ্ডল সহ তার অনুগামীদের নিয়ে পুরাতন মালদা ব্লকের মুচিয়া অঞ্চলের লক্ষ্মীপুর এলাকায় ভোট প্রচার করেন। নির্বাচনী সভা করে সাধারণ ভোটারদের সঙ্গে মত বিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে মালদা বিধানসভার সার্বিক উন্নয়নের জন্য তাকে নির্দল প্রার্থী হিসাবে জয়ী করার আবেদন জানান। আজকে আমরা মুচিয়া অঞ্চলের অন্তর্গত যে লক্ষ্মীপুরের দুটো বুথ, লক্ষ্মীপুর 1, এই জায়গাতে আমরা নির্বাচনী ছোট জনসভা, এই জনসভার মাধ্যমে এখানকার মানুষকে আমরা আগামী 23শে এপ্রিল যে বিধানসভা ভোট, একটা ভোটের যে কতটা মূল্য সেই সম্পর্কে মানুষকে সজাগ করার জন্য আমরা নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়েছি। তো আমাদেরকে কেন ভোট দিবে সেই বিষয়ে তাদেরকে বোঝানো হচ্ছে এবং যারা যে ভোটে দাঁড়িয়েছে, প্রতিদ্বন্দ্বিতা করছে, তাদের বিষয়ে সব কিছু জেনে বুঝে একজন সবচাইতে ভালো প্রার্থী যে হবে তাকে ভোট দেওয়ার আবেদন রাখি।